থেকে একটু কম। তাহলে এই যে এতগুলো পার্সন আমরা অ্যাটেন্ড আছি, এদের মধ্যে যারা এই কাজটা বেস্ট ভাবে করবে তারা 6টা মাসের মধ্যে সিলভার কমপ্লিট করতে পারবে। ক মাসে? হ্যালো, ক মাসে? 6 মাসে সিলভার কমপ্লিট করতে পারবে। 6 মাসে সিলভার কমপ্লিট মানে চোখ বন্ধ করে সে ইনকাম করবে 70,000 টাকা। ওকে, ক্লিয়ার? আর সিলভার কমপ্লিট করলে কোম্পানি থেকে তোমাকে ল্যাপটপ কেনার জন্য বোনাস দেওয়া হবে 25,000 টাকা। তার মানে এখন যে কাজটা আমি দেব, এই কাজের মধ্যে এই যে 400-500 জন যারা অ্যাটেন্ড আছে তার মধ্যে 40টা ছেলেকে দেওয়া হবে ল্যাপটপ 6 মাস পরে। কারণ আমরা ভালোভাবে জানি প্রথম কাজটা মোবাইলের মাধ্যমে হলেও পরবর্তী কাজ করতে গেলে কম্পিউটার ল্যাপটপ ইম্পর্টেন্ট। সেটা আমরা পেয়ে যাব যদি এখন যে কাজটা আমি দেব যদি বেস্ট অফ দ্য বেস্ট ভাবে কাজটা সততার সাথে করতে পারি। বোঝা গেল না? হ্যালো, ক্লিয়ার? যদি সততার সাথে করতে পারি তাহলে দেওয়া হবে 40 জনকে ল্যাপটপ। যারা 6 মাসে সিলভার কমপ্লিট করবে তাহলে কোম্পানি থেকে 25,000 টাকা বোনাস দিয়ে ল্যাপটপ। ওকে, হ্যালো, ক্লিয়ার? বুঝতে পারলাম? ল্যাপটপ কেনার টাকা দেওয়া হবে, চাই ল্যাপটপ, হ্যাঁ কি না? এখানে অনেকের স্বপ্ন, যেরকম আমি যখন কলেজে পড়তাম আমার বাবা মাকে পড়াশোনা করানোর সময় শুধু স্বপ্ন দেখাতো, বাবু এটা কর বাইক কিনে দেবো, এটা কর ল্যাপটপ কিনে দেবো, এটা কর মোবাইল কিনে দেবো। কোনোদিন কিছু দেয়নি, কিন্তু পড়াশোনা করেছি ভালো। একটাই জিনিস কিনে দিয়েছিল, সেটা হচ্ছে সাইকেল। বাদ বাকি বলেছে বাইক কিনে দেবো, স্কুটি কিনে দেবো, ল্যাপটপ কিনে দেবো, মোবাইল কিনে দেবো, দেয়নি কিছু। শুধু ওই লোভের লোভে পড়াশোনাটা ভালো করে গেছে। হ্যালো, ক্লিয়ার? বুঝতে পারলাম না? তাহলে আমার জীবনের স্বপ্ন ছিল ল্যাপটপ কেনা। আজকে এখানে বসে থাকা অনেক ছেলে মেয়ের জীবনে লাইফের টার্গেট থাকতে পারে ল্যাপটপ কিনা। অ্যাটলিস্ট 6 মাসে সেটা কমপ্লিট হয়ে যেতে পারে যদি আমরা আজকে যে কাজটা দেব সেটা বেস্ট এই 400-500 জনের মধ্যে আমরা টপ লিস্টে চলে আসতে পারি। হ্যালো, ক্লিয়ার? বুঝতে পারলাম না? ওকে, তাহলে টপ লিস্টে যদি আমি আসতে পারি তাহলে আমাদের দেওয়া হবে। ওকে, বুঝতে পারলাম, হ্যাঁ কি না? তাহলে আমাকে টপ লিস্টে আসতে হবে। যদি আমি টপ লিস্টে আসতে পারি তাহলে আমাকে ওই অপশনটা দেওয়া হবে। তাহলে টপ লিস্টে আসার জন্য আমাকে যে কাজটা দেওয়া হবে সেটা আমাদের চেক করবে সততা, যে আমি কতটা সৎ বা সততার সাথে কাজটা করছি। বোঝা গেল না? ক্লিয়ার? এখানে অনেকে বলতে পারে যে স্যার আমার পড়াশোনা কম, আমি এই ইন্ডাস্ট্রি থেকে ভালো জায়গায় যেতে পারবো, আমার ডিগ্রি কম, আমার রেজাল্ট খারাপ, আমি বড় জায়গায় যেতে পারবো। তাদের জন্য আমি একটা গল্প বলি। আছে, শুনতে পাচ্ছি সবাই? হ্যালো, শোনা যাচ্ছে? একটা গল্প বলি, একটু ভালো করে বুঝবো গল্পটা। একবার কি হয়, একবার একটা ছেলে ছিল আনএডুকেটেড, অশিক্ষিত, পড়াশোনা একদমই করেনি, মানে সে তার সিগনেচারটাও জানে না, এইরকম একটা অবস্থা। পড়াশোনাটা একদমই করেনি, এরকম একটা অশিক্ষিত ছেলে। তার বাড়ি থেকে, তার বয়স হয়ে গেছিল 22-23, বাড়ি থেকে তার উপরে বিভিন্ন রকম ফিজিক্যাল, মানসিক বা ফিজিক্যালি টর্চার করা হয়। যে এত বড় ছেলে হয়ে গেছিস, লাইফে কিছু করছিস না, বাবার ঘাড়ে বসে বসে খাচ্ছিস, লজ্জা পড়েই পাই না, কিছু তো করতে পারিস, এইভাবে তাকে অনেক কথা বলে। হ্যালো, ক্লিয়ার? বুঝতে পারা যাচ্ছে না? একই না? হঠাৎ করে এইরকম একটা সিচুয়েশন আসে যে সিচুয়েশনে তার বাড়ি থেকে তাকে তাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়, যে যা তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মতো ছেলেকে বাড়িতে দরকার নেই। তাকে বাড়িতে তাড়িয়ে দেওয়া হয়। সে বাড়ি ছেড়ে দিয়ে চলে যায়, পাশে একটা শহর ছিল, শহরে ঘুরতে। শহরে গিয়ে বিভিন্ন রকম কাজ বাজ খুঁজে, কাজ খুঁজতে খুঁজতে দেখতে পায় একটা ব্যাংক আছে। ব্যাংকের বাইরে আছে, লেখা ছিল, ও খোঁজ পায় যে ব্যাংকে একটা বাথরুম পরিষ্কার করার লোক লাগে। তখন সে যায়, ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে যে স্যার আমি বাথরুম পরিষ্কার করার চাকরিটা চাই। বলছে মাসে 1000 টাকা দেবো। বলছে স্যার তাই চলবে, আমাকে চাকরিটা দিন। বলো ঠিক আছে, তোমাকে চাকরিটা দেওয়া হবে। সমস্ত কাগজপত্র রেডি করা হয়, রেডি করার পরে তাকে বলে তুমি এক কাজ করো, এখানে সিগনেচারটা করে দাও, তাহলে তুমি চাকরিটা পেয়ে যাবে। তখন সে বলে যে স্যার সরি টু সে, আপনি কিছু মনে করবেন না, আমি সিগনেচার জানি না, টিপসই জানি, হবে? তখন তাকে বলা হয় যে তুমি এত বড় ব্যাংকের চাকরি করবে, তুমি সিগনেচার জানো না, যা হবে না। ওকে তাড়িয়ে দেয়। বোঝা গেল না? এবারে ওখান থেকেও কোথায় চলে যায়, মন খারাপ করে সারাদিন কিছু খায় না, বিকেলের দিকে চলে যায় ওই শহরের পাশে একটা গার্ডেন মতো, বাগান মতো ছিল, ওই বাগানে বসে যায়। ওই বাগানটায় বসে যায়, বাগানটায় মন খারাপ করে বসে থাকে। এবং হঠাৎ ও দেখে বিকেলের দিকে 4টে-5টার দিকে দুটো বড় বড় ট্রাক আসে, এবং দুটো বড় বড় ট্রাকে, একটা ট্রাকে ভর্তি ফল আর একটা ট্রাক খালি। দোকান থেকে মানুষটা নেমে, মানে মালিকটা নেমে ভর্তি ট্রাকের ফলের ঝুড়ি নিয়ে খালি ট্রাকে কমপ্লিট করতে থাকে, ভর্তি করতে থাকে।
ও তখন দেখলো আমার কোনো কাজ নেই, তাহলে চলো আমি এক কাজ করি, আমি ওই কাজটার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা শুরু করি। ও তখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করা স্টার্ট করে, কাজটা কমপ্লিট হয়ে যায়, ও চলে যেতে থাকে, তখন মালিক তাকে ডেকে খুশি হয়ে 20 টাকা দেয়। ও তো তখন আরো খুব খুশি, কেন অ্যাটলিস্ট তাকে খিদেতে দিনটা কাটাতে হবে, হ্যাঁ কি না, ঠিক না ভুল? সে আবার এইভাবে তার দিন চলে যায়, দ্বিতীয় দিন আসে, সে আবার পরের দিনে কি করে, পরের দিনে আবার ওখানে আসে, আবার ওখানে আসে, দেখলো 4টে-5টার দিকে আবার একটা ট্রাক এসছে, 2টো ট্রাক এসছে, ও তখন আবার কাজ করা শুরু করে, আবার 20 টাকা পায়। এই প্রসেসটা এবারে কন্টিনিউ কয়েক বছর চলতে থাকে। এবার কয়েক বছর চোখ পাতে না টপকাতে ওই যে বিজনেসম্যানটা, ওই যে ফলের পেটি ছিল, ওই বিজনেসম্যানটা বিশাল বড় বিজনেসম্যান হয়ে যায়, তার ওই স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার দরকার পড়ে। সে তখন দেখে আমার যত আত্মীয় স্বজন আছে তারা সবাই স্বার্থপর, তারা সবাই স্বার্থপর, আমি এত বড় একটা বিজনেস তাদের দায়িত্ব বা তাদের পার্টনারশিপে দিয়ে গেলে তারা বিজনেসটা নষ্ট করে দেবে। ক্লিয়ার বুঝতে পারলাম, হ্যাঁ কি না? আমি ভরসার মানুষ পাচ্ছি না। সে তখন মনে করলো যে ভরসার মানুষ একজনকে পেলো, সে হচ্ছে কি ওই গার্ডেনে, ওই বাগানে বসে থাকা ওই লোকটার কথা মনে পড়ে। তখন ওই ছেলেটাকে গিয়ে পরের দিন বলে যে আজকে থেকে আমার বিজনেসের, এই স্টেটের বিজনেসের 50% শেয়ার তোমার। ক্লিয়ার? তুমি আজকে থেকে আমার টোটাল বিজনেসটার মালিক। ওকে বলে ও অন্য স্টেটে চলে যায়। রাতারাতি ওই ছেলেটা কি হয়, রাতারাতি ওই ছেলেটা চলে আসে কোথায়, রাতারাতি চলে আসে ওই ছেলেটা একটা অফিসে। আর ওই ছেলেটাকে দায়িত্ব দেওয়া হয় কেন, কারণ ওই ছেলেটা খুব সৎ, কোনোদিন এইরকম হয়নি ফলের পেটি চুরি করেছে, 20 টাকার জায়গায় কোনোদিন 30 টাকা চেয়েছে না, একদম পুরো অনেস্ট, খুব সৎ। ক্লিয়ার বুঝতে পারলাম না? না একই না? ওর জন্য ও রাতারাতি আজকে কোটিপতি, রাতারাতি বড় লোক হয়ে যায়। এখন সে এসি রুমে, কাঁচের রুমে বসে পুরো স্টেটের ফলের বিজনেসটা দেখভাল করে। বোঝা গেল না? না একই না? হঠাৎ সে একদিন অফিসে বসে আছে, হঠাৎ একটা ব্যাংক থেকে একটা ম্যানেজার তার অফিস এন্ট্রি করে, আর কাঁদতে কাঁদতে বলে যে স্যার এবছর এই মাসটায় ব্যাংকের একদম টার্নওভার ঠিকঠাক হয়নি, আমার চাকরিটা চলে যাবে স্যার, প্লিজ আপনি 5 কোটি টাকা যদি একটু লোন নেন তাহলে আমার চাকরিটা বেঁচে যায়। তখন উনি বলেন না আমার কাছে এনাফ টাকা আছে, আমার লোনের দরকার পড়ে না। তখন উনি বললেন যে স্যার প্লিজ আপনি যদি লোন না নেন আমার চাকরি চলে যাবে, আমার বাড়িতে বউ ছেলে মেয়ে আছে। যখন কান্নাকাটি করে লোকটা বলে ঠিক আছে চলো 5 কোটি টাকা লোন নাও। তখন বলে স্যার আপনি 5 কোটি নিচ্ছেন, যদি 10 কোটি নেন তাহলে আমার প্রমোশনটাও হয়ে যায়। তখন বলে ঠিক আছে তুমি যেহেতু বলছো 10 কোটি, চলো 10 কোটি টাকায় লোন দাও। বলে ব্যাংকের ম্যানেজার সঙ্গে সঙ্গে সমস্ত কাগজপত্র রেডি করে, আর রেডি করে বলে স্যার আপনি শুধু এই জায়গায় সিগনেচার করে দেন, 10 কোটি টাকা আপনি পেয়ে যাবেন। কিন্তু প্রবলেমটা কিসে, ও সিগনেচারই জানে না, হ্যাঁ কি না? ও বললে এটাই তো আপনি মিস করে দিলেন, আমি তো সিগনেচার জানি না, টিপসই জানি। তখন ব্যাংক ম্যানেজার বলে যে স্যার আপনি সিগনেচার জানেন না এত বড় জায়গায়, যদি জানতেন। তখন বলে থাক, যদি জানতাম তাহলে আমি এতক্ষণ কি করছি, আপনার ব্যাংকের আমি বাথরুম পরিষ্কার করছি। হ্যালো, হ্যাঁ কি না? কারণ যদি সিগনেচারটা জানতো তাহলে চাকরিটা পেয়ে যেত ব্যাংকে, আজকে জীবনে অত বড় জায়গায় সে যেতে পারতো না। তাহলে আজকের ওই মানুষটা জীবনে অত বড় জায়গার পিছনে ওর এডুকেশন কাজে লাগলো না ওর সততা কাজে লাগলো, কোনটা? হ্যালো, কোনটা? আপনি এই ইন্ডাস্ট্রি থেকে বড় জায়গায় যেতে চান, একটা জিনিস লাগবে সেটার নাম অনেস্টি, একটা জিনিস লাগবে যেটার নাম সততা। ক্লিয়ার বুঝতে পারলাম না? না হ্যাঁ কি না? কারণ এই ইন্ডাস্ট্রি থেকে যারা ভালো মানুষ হবে, যাদের ক্যারেক্টার ভালো হবে, তারা এই ইন্ডাস্ট্রি থেকে খুব তাড়াতাড়ি বড় জায়গায় চলে আসে। যারা মনের দিক থেকে ভালো হবে, মানুষ হিসেবে ভালো হবে, তারা এই কোম্পানি থেকে বড় জায়গায় ইজিলি চলে আসতে পারে। ক্লিয়ার? আর আপনারা কতটা সৎ, আপনারা কতটা অনেস্ট, সেটাই চেকের জন্য আমি আপনাদেরকে একটা কাজ দেব। আর এই কাজে যদি রেজাল্ট বা কাজটা ঠিকঠাক না করা হয়, কোম্পানি থেকে আপনাকে টাকা দিয়েছেন, কম্পিউটার অ্যাডমিশন হয়েছেন, শিখে টাটা বাই বাই, ওখানে শেখা কমপ্লিট করুন, তারপরে যদি জব লাগে ওখান থেকে ক্যাম্পাসিং করে করিয়ে নেন। এই ইন্ডাস্ট্রি থেকে আপনাকে কাজ করতে হবে। ক্লিয়ার বুঝতে পারলাম, হ্যাঁ কি না? তাহলে এই ইন্ডাস্ট্রি থেকে যদি আপনি কাজটা বেটার করতে চান, তাহলে আপনার 100% যেটা দরকার, এই লিস্টটা যে কাজটা দেবো সেটা করা। আর এই কাজটা যারা বেস্ট করবে তারা 6 মাসে সিলভার হবে, আর যারা 6 মাসে সিলভার হবে তারা বোনাস পাবে 25,000। 25,000 বোনাস পেলো মানে অ্যাটলিস্ট একটা ল্যাপটপ হয়ে যাবে, হ্যাঁ কি না? ঠিক না ভুল? তাহলে চাই, হ্যালো চাই, সবার কাছ থেকে জানতে চাই, চাই ল্যাপটপটা, হ্যাঁ কি না? একদম। তাহলে যদি চাই তাহলে ওই টপ লিস্টে আমাকে আসতে হবে। এর জন্য এত বড় একটা ইন্ডাস্ট্রিতে
আপনাকে কাজের সুযোগ দেওয়া হবে, তাহলে আপনার প্রথমে আমি সিলেবাসে দেখেছিলাম রেপুটেশন লিস্ট, আপনার রেপুটেশন কেমন সেটা একটা লিস্ট বানাতে হবে। রেপুটেশন লিস্ট মানে কি? রেপুটেশন লিস্ট মানে আপনি কাকে চেনেন, কে আপনাকে চেনে। এই লাইভ দুনিয়াতে আপনি অনেক মানুষকে চেনেন, আপনাকে অনেক মানুষ চেনে, হ্যাঁ কি না? কি ঠিক না ভুল? এদের একটা লিস্ট বানাতে হবে আপনাকে, খাতাতে বা ডায়েরিতে। ওকে, বোঝা গেল? হ্যাঁ কি না? আপনি শাহরুখ খানকে চেনেন, আচ্ছা শাহরুখ খান আপনাকে চেনে, তাহলে আপনি শাহরুখ খানের নাম লিখবেন না, আপনি যেন তাকে চেনেন, সেও যেন আপনাকে চেনে। কন্ডিশন এটাই। আর একটা কন্ডিশন আছে, এজ তাদের হতে হবে মিনিমাম 13+, থেকে যত ইচ্ছা যেতে পারে। কাদের নাম লিখবো? কাদের নাম লিখবো? আজকে আমি কাদের নাম লিখবো? আমি এখানে লিস্টে যেটা লিখবো, রেপুটেশন লিস্ট যেটা বানাবো, সেটা হচ্ছে ফ্রেন্ডস থিওরিতে। আমরা বন্ধুদের লিখবো, রিলেটিভ লিখবো, ইনস্টিটিউশনাল ফ্রেন্ড লিখবো, বুঝতে পারলাম, ইঞ্জিনিয়ার লিখবো, নাইবার মানে প্রতিবেশী লিখবো, ডক্টর লিখবো, স্ট্রেঞ্জার লিখবো। স্ট্রেঞ্জার মানে ফেসবুক ফ্রেন্ড, বা কোনো রাস্তায় হাঁটতে হাঁটতে কারোর সাথে দেখা হয়েছে, বাসে চলতে চলতে কথা হয়েছে, সেই রকম একটা পরিচিত বন্ধু, ওটাকে স্ট্রেঞ্জার ফ্রেন্ড বলে। মানে কেউ না, হঠাৎ চেনা পরিচয়, স্ট্রেঞ্জার ফ্রেন্ড লিখবো। তারপরে টিচার লিখবো, তারপর ডক্টর, ইঞ্জিনিয়ার, বুঝতে পারলাম না? হাউস ওয়াইফ, ওল্ড এজ, এইভাবে যত মানুষকে চিনি, যত মানুষ আমাদেরকে চেনে, এর একটা লিস্ট। তবে এই লিস্টে কি কি লিখবো আমি বলি। প্রথম, সিনিয়ররা তো তোমাকে অবশ্যই হেল্প করে দেবে কিভাবে লিখতে হবে, ক্লিয়ার? বুঝতে পারলাম, হ্যাঁ কি না? সিনিয়ররা জানিয়ে দেবে কিভাবে লিখতে হবে। তবে আমি তোমাকে বলে দিই, রেপুটেশন লিস্টটা যে বানাবো, খাতার বিভিন্ন মার্জিন টার্ম, আমি একটা খাতা নিয়ে দেখাচ্ছি, একটু ওয়েট। ওকে, আশা করি দেখতে পাচ্ছি। ধরো এই আমার ডায়েরি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ডায়েরি যখন আমরা প্রথম পৃষ্ঠাটা ওপেন করি, এইদিকে কার্ড থাকে, এদিক দিয়ে লেখা শুরু হয়, হ্যাঁ কি না? ঠিক না ভুল? ওই পৃষ্ঠায় লিখবো না, তার পরের পৃষ্ঠায় যাবো, মানে দুটো পৃষ্ঠাই এরকম, ধরো দুটো পৃষ্ঠায় লেখা যাবে, এইরকম পৃষ্ঠায় যাবো। এর মধ্যে প্রথম একটা লম্বা দাড়ি টানবো স্কেল দিয়ে, যেখানে আমি নাম্বার লিখতে পারবো। উপরে লিখবো সিরিয়াল নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে করে সিরিয়াল নাম্বার। তারপরে একটা নাম লেখার যতটা জায়গা লাগবে ততটা স্পেস রেখে আবার ডাই টেনে নেবো, মাঝখানে উপরে লিখবো নেম, তারপরে নাম লিখবো। ওকে, তারপরে আমি লিখবো কি, তারপরে লিখবো তার যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বারের জায়গা উপরে লিখবো, ফোন নাম্বার দাড়ি টেনে নেবো, যার যেটা নাম্বার আছে লিখবো। যদি কারো নাম্বার না থাকে দেওয়ার দরকার নেই, তবে মিথ্যা লিখবে না, ভুলভাল লিখবে না, মন গড়া লিখবে না, কারণ এটা তোমার টেস্ট, তুমি সততার সাথে কাজটা করছো কিনা। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? তারপরে আমি লিখবো কি, তারপরে দাড়ি টানবো, উপরে লিখবো স্ট্যাটাস, মানে তার পড়াশোনা, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, এমএ। তারপরে লিখবো তার এজ, তার বয়স কত। তারপরে লিখবো তার সাথে তোমার পরিচয়, রিলেশন, সে তোমার বন্ধু না রিলেটিভ না প্রতিবেশী না টিচার না ডক্টর, এইভাবে একটা রেপুটেশন লিস্ট বানাবো। ওকে, ক্লিয়ার? এখানে যারা বসে আছো সবার বয়স 18+, তাহলে আমরা মিনিমাম 300 থেকে 500 মানুষকে চিনি। এক্ষুনি যদি তুমি বিয়ে শাদী ঠিক করো, তোমার বিয়েতে লোক বললে মিনিমাম 1000 লোক আসবে, আসবে না? আসবে না? আসবে না? 100%। তার মানে তুমি মিনিমাম 1000 মানুষকে চেনো। ওকে, এর মধ্যে লিস্ট যাদের বেশি হবে তাদেরকেই কিন্তু 6 মাসে ওই ল্যাপটপটা দেওয়া হবে, ল্যাপটপের বোনাসটা দেওয়া হবে। বোঝা গেল? লিস্ট যাদের কম হবে তাদেরকে আইডি ক্যান্সেল করে বাইরে বের করে দেওয়া হবে, তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ আপনি অনেস্ট না, এটাই তার প্রমাণ। আপনি ক্যাজুয়াল, এটাই তার প্রমাণ। আপনাকে যে কাজটা করতে দেওয়া হচ্ছে আপনি ডুপ্লিসিটি করছেন, এটাই তার প্রমাণ। আপনি ডেডিকেটেড না, এটাই প্রমাণ। ক্লিয়ার? বুঝতে পারছি না? না, এই রেপুটেশন লিস্টটা কিন্তু আপনাকে ভালোভাবে বানাতে হবে, কারণ এটাই আপনার সততার পরিচয়। সততা যদি বেস্ট হয় তাহলে রেপুটেশন লিস্ট বানাবো, ভুলভাল ভুংচাং বানাবো না। নাম্বার না থাকলে নামটা লিখে দেবো, চিনি, ধরো আমি একটা বন্ধুকে চিনি, যেরকম আমি একজনের আমাদের পাড়ার নাম বলি, তার আমার নাম্বার নেই কিন্তু আমি তাকে চিনি। যেরকম ধরো আমাদের পাড়ার একটা ছেলে আছে যার নাম কি, ধরো মুমতাজুল, মুমতাজুলকে আমি চিনি কিন্তু মুমতাজুলের নাম্বার নেই, তাহলে আমি মুমতাজুল লিখলাম, পড়াশোনা এইচএস লিখে দিলাম, এইচএস, বাড়ি কোথায়, অমুক জায়গায় লিখে দিলাম, মোবাইল নাম্বার নেই,
লিখবো না, ক্লিয়ার, কিন্তু মিথ্যা লিখবো না, ক্লিয়ার। পরে ওর সাথে দেখা হলে বললাম মন্তজিৎ ভাই তোমার নাম্বারটা দাও, তো নেই, দরকার ফরকার পড়তে পারে বলে লিখে দিতে পারে, হ্যাঁ কি না, কিন্তু মিথ্যা লিখবো না। তাহলে এইভাবে এই রেপুটেশন লিস্টটা বানাতে হবে। কারণ আগেই আমি আপনাকে বলেছি যে কোনো কাজ স্টার্ট আগে প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। এটা কাজ না, এটা আপনাদের প্র্যাকটিস। প্র্যাকটিস যদি ভালো করেন তাহলে মেন টিমে সিলেক্ট হবেন, প্র্যাকটিস যদি খারাপ করেন মেন টিমে কিন্তু সিলেক্ট হবেন না। সব জায়গায় নিয়ম কিন্তু সেম, হ্যাঁ না না। তাহলে এই রেপুটেশন লিস্টটা ভালো করে বানিয়ে নিতে হবে, ক্লিয়ার। আজকে থেকে বানানো শুরু করবেন, কালকে হয়তো দুপুরের দিকে জমা নেওয়া হবে। তবে প্রথম পৃষ্ঠাটা বানিয়ে সিনিয়রদের সাথে দেখিয়ে দেবেন রেপুটেশন লিস্ট। যার বেশি হবে সে ল্যাপটপ পাবে, যার কম হবে সে পাবে না। তাহলে চাই ল্যাপটপ, হ্যাঁ না না চাই, তো তাহলে ভালোভাবে রেপুটেশন লিস্টটা বানান। ওকে, ক্লিয়ার, বুঝতে পারলাম। তবে লাস্ট একটা কথা বলার, যেটা মেন, এই সাকসেস পাওয়ার জন্য 4টে বি বিশাল ইম্পর্টেন্ট। 4B, এই ইন্ডাস্ট্রিটাকে বিশ্বাস করা। আমার হাতে সময় নেই, আমি নাহলে আরো অনেক কিছু সাবজেক্ট ডিসকাস করতাম এই ইন্ডাস্ট্রিকে বিলিভ করার উপরে, বা অনেক কিছু সাবজেক্ট, কিন্তু সময় নেই, কোনো আর একদিন হবে। তবে যে কাজটা মেনলি দিলাম সেই কাজটা কিন্তু করতে হবে। আর 4টে বি বিশাল ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার, হ্যাঁ কি না? ওকে চলো, থ্যাংক ইউ, চলো বাই, টাটা। রেপুটেশন লিস্ট একটা পৃষ্ঠা বানিয়ে সিনিয়রদের দেখাবে। ওকে, আর কিছু না বুঝতে পারলে সিনিয়রদের সাথে কল করবে যে স্যার আমি বুঝতে পারিনি। ওকে, ক্লিয়ার। তবে বানাবে, ফেলে রাখবে না। যারা ফেলে রাখবে পরে করবো, করছি, হচ্ছে, তাদের কিন্তু আইডি ক্যান্সেল করে দেবে, কাজের সুযোগ দেবে না, খুব সাবধান। ওকে, বোঝা গেল একদম, কারণ সব জায়গায় ডিসিপ্লিন ইম্পর্টেন্ট। ওকে, ম্যাক্সিমাম করতে হবে। এর আগের বারে তোমাদের যারা কাজ শুরু করেছো তার আগের বারে একটা ছেলে লিস্ট বানিয়েছিল 6000, তাহলে তুমি 6000 প্লাস করতে হবে। ওকে, বুঝতে পারলাম? ওকে চলো বাই, টাটা।